বাংলাদেশের সবচেয়ে জঘন্য একটা কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসনে হলো দলীয় লোক দেওয়া, এবং প্রশাসনে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন সুইটের ব্যবসায়ীকে আগে বসায় দিচ্ছে। দেখেন না আপনারা বিভিন্ন জায়গায় এই যে দুদক, যেই দুদকের মধ্য দিয়ে কালো বিড়াল গুলো আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার এতদিন মালয়েশিয়া পালায়া ছিল, থাইল্যান্ড পালায়া ছিল, বিভিন্ন রাষ্ট্রে নেপালে পালায়া ছিল, এগুলো সবগুলো এখন দেশের ভিতরে ঢুকছে। আমরা এই নতুন বাংলাদেশে তো তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয়, আপনি হেদায়েতের পথে আসতে হবে। যদি হেদায়েতের পথে না আসতে পারেন, আমরা প্রতিদিন তাবলীগের পরে আপনার তাবলীগের মতো করে আপনার ঘরে যাব, হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহর রাস্তায় চাঁদাবাজি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় দুর্নীতি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় আপনাদের সন্ত্রাসী কাজগুলো বন্ধ করেন। আমরা এখনো আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংশোধনের সুযোগ দিচ্ছি। আমি শেষ করছি। যদি সংশোধন না হন, তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চুলো কেউ এটা থেকে আমাদেরকে সরাইতে পারবে না। কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের যিনি রিজিক দাতা, মালিক দাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের গুলার টাইম নাই। এই যে এখানে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি নাকি সিলেটে, আপনারা সিলেটের মানুষ অনেক সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য জানি না। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পিক টিক ঘাট আর সবকিছু মাথা টাথা ব্যথা হয়ে গেছে। আপনারা চলাফেরা করেন কেমনে? রাস্তার এত বেহাল দশা, এগুলা কি ঠিক হবে না? এই যে সিলেটের সাংবাদিক ভাইয়েরা, আপনারা একটু রাস্তাগুলা দেখাইবেন মিডিয়ার মাধ্যমে। এত বাজে অবস্থা রাস্তার, যেমন যার পকেটে টাকা আছে হইলে বিমান দিয়ে হলো এয়ারপোর্টে নিয়ে উত্তরা থেকে হলো ঢাকাতে কাজকর্ম করে। তো যে মানুষটা এখানে গরিব, যার পকেটে টাকা নাই, শ্রমিক, ওনার যদি ওয়াইফ অসুস্থ হয়, তাহলে কিভাবে ঢাকায় নিয়ে যাবে? ওটা যাইতে যাইতে তো হলো বেবি হয়ে যাবে। এই পরিস্থিতি আমরা চাই না, এটার উন্নয়ন করতে চাই। লাস্ট দুইটা কথা, আমাকে কালকে একজন মা ফোন দিল, বললো যে ওনার দুইটা ছোট বাচ্চা আছে এবং রাতের বেলা হলো উনি ঘুমায় না। বললাম কি হয়েছে? বললো যে আমি যে ঘুমাবো, বাংলাদেশে যেভাবে ধর্ষণ বেড়েছে, আমার সন্তান অনেক জন্ম দিয়েছি কষ্ট করে, বড় করছি অনেক কষ্ট করে, বড় লোকদের অনেক নিরাপত্তা আছে, সিকিউরিটি গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, আমার ঘরে কিছু নাই। কোন সময় আমার সন্তানকে নিয়ে ধর্ষণ করে দেয়। আগে হলে শুনতাম বিভিন্ন পোলাপাইনকে নিয়ে গুম করে ফেলতো, খুন করে ফেলতো। এখন একটা অসভ্য জগৎ এসেছে, যেখানে হলো আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই, রাতের বেলায় নিয়ে দর্শন করে ফেলে। এটা তো আইয়ামে জাহিলিয়াতের থেকেও খারাপের দিকে যাচ্ছি আমরা। আমরা সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করেন, মা বোনদের নিরাপত্তা দিন, এবং মা বোনদের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে নিজের ঘরে যে সন্তান আছে তাকে প্রশ্ন করুন যে কিভাবে নিরাপত্তা দিব, তুমি আমাকে সাজেশন দাও। এই জন্য আমরা বলবো, নতুন বাংলাদেশে আমরা এগুলো চাই না। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকবো। একসাথে তো আন্দোলন করেছিলাম, জামায়াত ইসলামী ছিল, বিএনপি ছিল, সবাই ছিল। এখন সবাই সমস্যাটা হচ্ছে কি? এখন তাহলে মাফিয়া, গ্যাংস্টার, চাঁদাবাজি এগুলো কই থেকে আসে? এগুলো বন্ধ করতে হবে ভাই, আল্লাহ রাস্তায় আপনারা। আমরা তরুণ প্রজন্ম যে কি দলের হোক, আমরা আপনাদেরকে ছাড় দিব না ইনশাল্লাহ, এক চুল পরিমাণও ছাড় দিব না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ সিলেটবাসীর জয় হবে। সিলেটে আবার যেভাবে শাহজালাল বাংলাদেশের মধ্যে শাহপরানরা যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, নতুন বাংলাদেশ গঠন করেছেন, আপনারাও তাদের উত্তরসূরি হয়ে নতুন সমাজ গঠনে নিবেদিত হবেন।